गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षाৎ परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। আজ গুরু পূর্ণিমাতে আমাদের মেয়ের আবদারে বানিয়ে ফেললাম চটজলদি সয়াবিনের খিচুড়ি। সয়াবিনের খিচুড়ি বানাতে আমি এখানে 1 বাটি গোবিন্দভোগ চাল, সম পরিমাণে 1 বাটি সোনামুগ ডাল, 1 বাটি সয়াবিন, 2টো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, 4টে চেরা কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো কুচি, 1 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি। গ্যাস জেলে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। কুকার গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম ডাল। মুগ ডাল ভেজে নিলে স্বাদ ভালো হয় এবং কাঁচা গন্ধ থাকে না। মুগ ডালে আছে প্রোটিন, ফাইবার, ভিটামিন ও খনিজ পদার্থ। এটি হজম করা খুব সহজ এবং ওজন কমানোর জন্য উপকারী। ডাল ভাজা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। ডালটা আলাদা একটা পাত্রে ঢেলে নিলাম। ডালটা ঠান্ডা হতে দিলাম। ডালটা ঠান্ডা না হলে জল দিয়ে ধুতে পারবো না। আবারও প্রেসার কুকার গ্যাসে বসিয়ে তার মধ্যে 4 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো সয়াবিনগুলো ভালো করে ভেজে নেব। সয়াবিনে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, ভিটামিন ও খনিজ পদার্থ, যা হৃদরোগ, ক্যান্সার ও মেনোপজের উপসর্গ থেকে সুরক্ষা পাওয়া যেতে পারে। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে রাখলাম। সয়াবিনে থাকা আইসোফ্লাভোনাস মেনোপজের উপসর্গ যেমন হট ফ্ল্যাশ এবং রাতের ঘাম কমাতে সাহায্য করে। প্রেসার কুকারের মধ্যে 2 চামচ সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা। খিচুড়ি একটি অত্যন্ত পুষ্টিকর ও সহজে হজম হওয়ার খাবার। এটি প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন এবং খনিজ পদার্থের একটি চমৎকার উৎস। শুকনো লঙ্কাটা হালকা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। খিচুড়ি কম খরচে স্বাস্থ্যকর খাবার। বাচ্চাদের জন্য খিচুড়ি একটি আদর্শ খাবার, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে। 5 ফোড়নটা হালকা ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আদা, সাথে দিলাম চেরা কাঁচা লঙ্কা। আদা ও কাঁচা লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। টমেটোগুলো একটু নরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। একটু ফুটে উঠলে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। প্রেসার কুকারে হাতলটা ধরে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। মশলা যত ভালো করে কষানো হবে খিচুড়ি ততই টেস্টি হবে। এবার প্রেসার কুকারের ঢাকনাটা উপর থেকে চাপিয়ে দিলাম। ঢাকনাটা চাপানো রইল। এই সময়তে চাল ও ডাল জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। চাল ডালগুলো ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। প্রেসার কুকারের ঢাকনাটা খুললাম, ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নাড়তে নাড়তে মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে এবং মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার এতে দিয়ে দিলাম ধুয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে আবারও মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। মুগ ডালের সাথে মশলাটা ভালো করে মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল, দিয়ে ভালো করে আবারও একটু কষিয়ে নেব। চাল ডাল মশলা একসঙ্গে ভালো করে মিশে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি যেহেতু এখানে 1 বাটি চাল, 1 বাটি ডাল, 1 বাটি সয়াবিন নিয়েছি, তাই মোট 9 বাটি জল দিয়েছি। আপনারা যারা শুকনো খিচুড়ি খেতে চান তারা 8 বাটি জল দেবেন। যারা একটু পাতলা খিচুড়ি খেতে চান তারা 10 বাটি জল দেবেন। প্রেসার কুকারে রান্নার ক্ষেত্রে জলের পরিমাপটা সঠিক হওয়া উচিত। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিনগুলো। এর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। খিচুড়িতে একটু চিনি না দিলে তার টেস্ট ভালো হয় না। আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। নেড়ে চেড়ে ঘিটা ভালো করে মিশিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। গ্যাসের রেগুলেটরটা মিডিয়াম ফ্লেমে 10 মিনিট দিয়ে রাখবো। প্রেসার কুকারে সিটি পড়ার আগের মুহূর্তে যখন শো করে শব্দটা শোনা যাবে এবং সিটির মুখ থেকে সামান্য একটু বাষ্প বেরিয়ে আসছে, সেই সময় গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়ে প্রেসার কুকারটি গ্যাস থেকে আমরা নামিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করলাম সহজে রান্না করা সয়াবিনের খিচুড়ি। আহা, কি টেস্ট হয়েছে! রান্নাটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর লাইক করলে আমরা মোটিভেট হই, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল।
ধন্যবাদ।